ইভানের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। শিশিরাক কি এখনও তীক্ষ্ণ? বক্সিং জগতের অভিজ্ঞ যোদ্ধা ইউক্রেনীয় মুয়ে থাই চ্যাম্পিয়নকে স্বাগত জানিয়েছে। যুদ্ধের ধোঁয়া ফেটে যাচ্ছে। পরবর্তীতে প্রথমে আসুন এক উষ্ণ হাততালি দেওয়া যাক। আসুন আমরা নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাই। ইউক্রেন থেকে ইভান। আসুন পরের এক রাউন্ড হাততালি দেওয়া যাক। লাল দলের খেলোয়াড়দের স্বাগত জানানো। থাইল্যান্ড থেকে সাশিরাক। এরপরে আসুন একসাথে তাদের সাথে পরিচিত হই। প্রথমত নীল দিকটি দেখুন। 23 বছর বয়সী, উচ্চতা 184 সেমি। তার রেকর্ডটি 5 লড়াই, 3টি জয় এবং 3টি কেও। সবাই ছিল খুব বিজয়ী। তিনি ইউক্রেনের ইভান। এরপরেই ছিলেন লাল দলের খেলোয়াড় সুশীলম। 35 বছর বয়সী, উচ্চতা 175 সেমি। পেশাদার রেকর্ড 289 জয়, 24 ম্যাচ, 9টি জয়, 166 কেও। এটা আমাদের পেশাদার রিংয়ে আছে। খুবই অভিজ্ঞ খেলোয়াড়। মিস এডি এই ম্যাচের জন্য আমাদের রেফারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। হ্যালো দর্শক, এমএই লেজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ দেখা চালিয়ে যাওয়ার জন্য আপনাকে স্বাগতম। এটি একজন থাই খেলোয়াড় এবং একজন ইউক্রেনীয় খেলোয়াড়ের মধ্যে একটি ম্যাচ ছিল। সাবসিরাক রেড দল থাইল্যান্ড, প্রায় 300টি ম্যাচ সহ একজন অভিজ্ঞ মুয়ে থাই যোদ্ধা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউক্রেনের ইভান। ইভান মাত্র 5টি ম্যাচ খেলেছেন, কিন্তু মাত্র 5 ম্যাচ খেলেছেন ইভান। তখনও তিনি কোর্টে বেশ সক্রিয় ছিলেন। ইভানের পেশাদার রেকর্ডটি সমস্ত কেও বিজয়। রেডের শিশিরাক। আপনি যদি প্রাথমিক পেশাদার বক্সিং ভক্ত হন, তার সাথে পরিচিত হওয়া উচিত। তিনি একবার চীনের পেশাদার অঙ্গনে প্রথম দিকে অংশ নিয়েছিলেন। তিনি চীনের সান্দা তারকা তান বাওজুকে ছিটকে দিয়েছিলেন এবং শয়তান প্রশিক্ষক সান উ। আর শিশিরাকের কি হবে? তিনি মুয়ে থাই এবং বক্সিং কৌশলে দ্বৈত চ্যাম্পিয়ন। হ্যাঁ, আর এই শিশিরাক, তার বয়স এখন 35 বছর। এখনও ম্যাচ খেলছেন। কয়েক বছর পরে আবারও চীনের মঞ্চে দাঁড়িয়ে আছেন তিনি। শিশিরাক নিজেও দেখতে এমনই। আর আমাদের আয়োজক কমিটিকে তিনি যে ছবি দিয়েছেন, ইতিমধ্যে একটি বড় পার্থক্য ছিল। শুধু ছবিগুলো দেখুন, এটাও অনেকটা ইয়াশান কলেজের মতো। কিন্তু যখন তিনি মাঠের দিকে তাকালেন, ছবির তুলনা তাকে এখনও অনেক বেশি বয়স্ক দেখাচ্ছে। এবং তারপরে তার পেটের পিছনের হাত দিয়ে আঘাত করেছিল। হাত খুব নিচু করে রাখা হয়। এখনই বেশ কয়েকজন প্রাক্তন হেভিওয়েট যোদ্ধা ছিল। ফরম্যানের দৃঢ়তা, তার শরীর সহ এবং মুষ্টিবদ্ধ স্যালুট ভঙ্গিটি অনেকটা একই রকম। আমরা লক্ষ্য করেছি যখন তিনি প্রথম কোর্টে এসেছিলেন, ইভান শিশিরাককে জব্দ করে পেছনের পা দিয়ে একটি সুইপিং কিক, তিনি ব্যাকহ্যান্ড ঘুষি দিয়ে পাল্টা জবাব দিয়েছিলেন। ঠিক আছে, শিশিরাক এখনও আটকে আছেন। যদিও তিনি দীর্ঘদিন ধরে পেশাদার মঞ্চে উপস্থিত হননি, তবে মাঠে গতি ছিল বেশি। হ্যাঁ, ইভানের মুষ্টি তখনও সহজে নিক্ষেপ করা যায়নি। শিশিরাক তাকে ব্লক করে রেখেছিল। কোর্টে তার সত্যিই প্রচুর অভিজ্ঞতা রয়েছে। দেখে নিন আপনার হাত কতটা নিচু, আবার কাঁপছে। কেন্দ্রটি ঝাড়ু দিন। হঠাৎ এখনই পিছনের হাত দিয়ে একটি সোজা ঘুষি। শিশিরাকের ফলো-আপ পদক্ষেপটি একটি হুক দিয়ে সোজা ঘুষি ছিল। এর আগেও অনেককে ছিটকে দিয়েছেন তিনি।
শাসিরাক অনেক মুয়ে থাই যোদ্ধা থেকে আলাদা। তার বক্সিং কৌশল অত্যন্ত প্রত্যাশিত। তাকে বক্সিং চ্যাম্পিয়নশিপও জিততে হয়েছিল। আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। প্রথম রাউন্ড শেষ হয়েছিল। যদিও সুশীলাক দীর্ঘদিন ধরে পেশাদার মঞ্চে হাজির হননি, তবে তিনি কোর্টে পা রাখার মুহূর্ত থেকেই আমরা গতি দেখেছি। আর এ ধরনের পদক্ষেপ, চালগুলি সম্পাদন করার সময় ছন্দ এবং শরীরের ভঙ্গিমার নিয়ন্ত্রণ, এই অনুভূতি তবুও খুব শক্তিশালী। প্রতিক্রিয়া ছিল যে আমরা কিছুটা জায়গার বাইরে ছিলাম, তবে সামগ্রিকভাবে পেসিংয়ের উপর তার নিয়ন্ত্রণ এখনও দুর্দান্ত। হ্যাঁ, এই শাসিরাক একবার ল্যান্স সানকুনের সাথে একসাথে প্রশিক্ষণ নিয়েছিল। তারা দুজনেই ছিলেন কমরেডি নার্ম। ঠিক আছে, ম্যাচের দ্বিতীয় রাউন্ড শুরু। গতির ক্ষেত্রে ইভানের স্পষ্টতই সুবিধা ছিল, দক্ষতার এই সংমিশ্রণ সহ। আমরা দেখতে পাচ্ছি যে শাসিরাক খুব অভিজ্ঞ। তার পা শেষ করার পরে আপনার ভঙ্গিমায় পরিবর্তন অথবা খুব কার্যকর প্রতিরক্ষা। ইভান তার মাথায় ঘুষি দিয়ে পাল্টা আক্রমণ করেছিল। হ্যাঁ, কেন্দ্রটি ঝাড়ু দিন। আবার এটি একটি কেন্দ্রীয় সুইপ ছিল। এটা এই কারণেই ইনি হলেন শাসিরাক। এই বক্সিংয়ে তার একটি প্রশিক্ষণ ব্যাকগ্রাউন্ড রয়েছে, সুতরাং পুরো বিষয়টির জন্য মাথা সুরক্ষা, আক্রমণ এবং প্রতিরক্ষার মধ্যে রূপান্তর সে সত্যিই এটা খুব ভালো করে জানে। এখনই শাসিরাকের দিকে তাকান। শুধু একটা শিথিল আন্দোলন করেছি, হঠাৎই আরেকটা লাথি বাজানো হলো। হ্যাঁ, এটি প্রতিপক্ষের জন্য কৌশলগত সেটআপ। এই পদক্ষেপের প্রভাব সহ আপনাকে এখনও এই ধরনের অভিজ্ঞতা দেখাতে হবে। আপনি শরীরের গতিবিধি দেখেন, প্লাস কিছু জাল পদক্ষেপের উপর কিছুটা নিয়ন্ত্রণ। হ্যাঁ, তিনি তার শরীরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। পুরো ব্যাপারটাই দেখুন, আপনার বাহু এবং বাহু খুব নিচু করে রাখা হয়েছে এবং ঘুষির কোণ এটি নিচ থেকে শুরু হয়। দেখো, আমি মনে করি ইভান এই মুহূর্তে আছে। ইভানের জন্য তার সাথে আর লড়াই না করাই ভালো। উভয় পক্ষই দূরত্বে অচলাবস্থার মধ্যে খেলা শুরু করার জন্য লড়াই করেছিল। হ্যাঁ, এই সময়ে, কারণ আপনার শাসিরাকের অভিজ্ঞতা নেই এবং লঞ্চ এবং কিছু ফিন্ট এত দ্রুত নয়। সাইড কিক, এই শাসিরাক কৌশলটি খুব বিস্তৃত। পিছনের হাতটি একটি সোজা ঘুষি। আক্রমণাত্মক গতি বাড়ানোর জন্য ইভানের তার যৌবন ব্যবহার করা উচিত। এটি স্পষ্ট যে এটি একটি নতুন যোদ্ধা এবং অভিজ্ঞ যোদ্ধার মধ্যে একটি প্রতিযোগিতা। সুস্পষ্ট শাসিরাক এই রিংয়ে আছে। তিনি আংটির সাথে খুব পরিচিত ছিলেন। দেখুন, আপনি আপনার হাত খুব নিচু করে নামিয়ে রাখতে পারেন। প্রকৃতপক্ষে এই 4টি শব্দের অর্থ অবসরে হাঁটাচলা। এই মুহূর্তে ইভান সম্ভবত শাসিরাকের সাথে এটি করবে না। উদাহরণস্বরূপ, শরীরের ভঙ্গি এবং ছন্দ সামঞ্জস্য করা, এই আন্দোলনকে কাজে লাগানোর সুযোগ সহ। পিছনের হাতটি একটি সোজা ঘুষি। কিন্তু শাসিরাকের দিকে তাকালে মনে হয় তার কিছু শারীরিক অসুবিধা আছে। তার নড়াচড়া কিছুটা দুর্বল ছিল। কিছু জাল পদক্ষেপের সাথে ধারাবাহিক পশ্চাৎপদ পদক্ষেপ। কোর্টে তার পারফরম্যান্স বেশ শক্তিশালী। এটা সত্যিই খুব অনায়াসে মনে হয়। এটি একটি ধীরগতির রিপ্লে ছিল যা ইভানকে একটি ভারী ডান হাতের ঘুষি অবতরণ করতে দেখা গেছে। এই পারস্পরিক দৃষ্টির পরে উভয় পক্ষই এই সুযোগের ভিত্তি তৈরি করেছে এবং ভিত্তি স্থাপন করেছে। শাসিরাককে খুব অভিজ্ঞ দেখাচ্ছিল এই মুহূর্তে ইভান, কারণ আপনি তরুণ, আপনার শারীরিক সুস্থতা অবশ্যই ভালো। আক্রমণ চালিয়ে যেতে হবে। শাসিরাককে এ ধরনের সমন্বয় করার সুযোগ দেওয়া হয়নি।
ঠিক আছে, তৃতীয় রাউন্ড শুরু। দুই দলের মধ্যে এটাই নির্ণায়ক ম্যাচ। সুশীলক এমন একজন খেলোয়াড় যিনি গতি নিয়ন্ত্রণে পারদর্শী। প্রথম দুই ম্যাচের প্রক্রিয়া দেখুন। যদিও তিনি আসলে খুব বেশি আক্রমণাত্মক পদক্ষেপ নেননি, কিন্তু এই ছন্দ তার, এবং তিনি কিছু নকল পদক্ষেপ এবং আন্দোলন করতে থাকেন। একটি ফিন্টের পরে তিনি আসলে কোনো লাথি বা ঘুষি নিক্ষেপ করতে পারবেন না, তবে এই মুহূর্তে এটি অন্য ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, পদক্ষেপগুলি সম্পাদন করতে শারীরিক শক্তির প্রয়োজন হয় না। আমি তো আবার আপনার আক্রমণের ছন্দ বিঘ্নিত করতে পারি। শারীরিক সুস্থতা সহ সময় সামঞ্জস্য করার জন্য এটি খুব কার্যকর, এবং তিনি দড়ি প্রান্তের কৌশল ব্যবহার করতে খুব দক্ষ। তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। এমন একটি কৌশল যা নতুন খেলোয়াড়দের মন জয় করতে পারে। এটি একটি ব্যাকআপ পরিকল্পনা, খুব দ্রুত, খুব হঠাৎ। পিছনে ঝাঁকুনি দিন। সুশীরাক ভিতরের বৃত্তকে আলিঙ্গন করার সময় হাঁটুর আঘাত পছন্দ করেন না, কারণ অভ্যন্তরীণ মোডক এবং হাঁটু স্ট্রাইক প্রক্রিয়াটি প্রচুর পরিমাণে গ্রাস করে শারীরিক সুস্থতা। সুতরাং সুশীরাক ভিতরের বৃত্তে প্রবেশ করার আগে তুমি দেখো, সে সর্বদা প্রথম কাজ করে। এই পদক্ষেপের পরে তিনি ইতিমধ্যে উপরের হাত পেয়েছিলেন। আপনার জন্য এই অভ্যন্তরীণ আলিঙ্গনগুলি চালিয়ে যাওয়ার দরকার নেই। পিছনে ঝাঁকুনি দিন। সুশীলক সক্রিয়ভাবে এই দড়ির লুপের দিকে ঝুঁকে পড়েছিল। এটি কিছুটা আলী এবং ফরম্যানের মধ্যে ক্লাসিক যুদ্ধের মতো। আলী সর্বদা তার শরীরকে দড়ির প্রান্তে হেলান দিতেন। যখন তিনি সুযোগ পেয়েছিলেন, তখন তিনি ফরম্যানকে ছিটকে ফেলেছিলেন। দেখে নিন, সুশীরাকের নিয়ন্ত্রণ ক্ষমতা বিশেষ করে শক্তিশালী। রেফারি সুশীরাককে সতর্ক করেছিলেন, উদ্যোগ নেওয়া এবং এভাবে আলিঙ্গন করা বন্ধ করুন। আরেকটি ছোট লাফ। এটি সত্যিই আলিবাবার কাছ থেকে শেখার মতো দেখাচ্ছে। ওহ, একটি উড়ন্ত সুইপ। এই মুহূর্তে সুশীরাকের একটি কৌশল স্পষ্ট ছিল। এটা ক্রমাগত কাঁপছিল আর ছন্দ নিয়ন্ত্রণের প্রক্রিয়ায়। তৃতীয় রাউন্ড বেজে ওঠার জন্য অপেক্ষা করুন। হ্যাঁ, কারণ ইতোমধ্যে উল্লেখযোগ্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, একটি ডান হাত, কিন্তু তা সঠিক ছিল না। মাঝে মাঝে আমি এই অভিজ্ঞ যোদ্ধাদের সাথে দৌড়াই। ইভানের মতো নতুন যোদ্ধা। আসলে খুব বেশি কিছু করার নেই। সর্বোপরি অভিজ্ঞতা এখনও সীমিত। ম্যাচ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। কে জিতবে এই ম্যাচ? আসলে এখনও প্রচুর রহস্যময় প্রশ্ন রয়েছে, কারণ তারা সত্যিই সমানভাবে মিলে যায়। এরপর রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করব। বিচারক নং 1, 29 থেকে 28। বিচারক নং 2, 29 থেকে 28। বিচারক নং 3, 29 থেকে 29। চূড়ান্ত ফলাফল: রেড ফ্যাং প্রাধান্য পায়।